আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো কামিন্স ব্র্যান্ডের QSL 8.9 মডেলের ইঞ্জিনের ফুল টেপিট ক্লিয়ারেন্স কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। আমরা অনেকেই ওভারহোলিং করা মোটামুটি পারি, কিন্তু অনেকেই টেপিট অ্যাডজাস্ট করা পারি না। তাই আপনাদের আজ দেখাবো কিভাবে টেপিট অ্যাডজাস্ট করতে হয়। এটা হচ্ছে চাইনিজ পদ্ধতিতে টেপিট অ্যাডজাস্ট। চাইনিজ পিপল যেভাবে টেপিট অ্যাডজাস্ট করে থাকে, আমরা আজ সেভাবে টেপিট অ্যাডজাস্ট করে দেখাবো। তো প্রথমে আমরা টেপিটের নাটগুলো লুজ করে নিব অ্যাডজাস্ট করার সুবিধার্থে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, কারণ আপনি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ টেপিট ক্লিয়ারেন্স করা ভালোভাবে শিখতে এবং বুঝতে পারবেন। ভবিষ্যতে আপনি এই 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন সহজে টেপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা যাতে সহজে টেপিটগুলো অ্যাডজাস্ট করতে পারি, সেজন্য আমরা সামান্য গিরিজ নিয়ে একটু মার্ক করে নিচ্ছি, যাতে আমরা সহজেই করতে পারি, যাতে কনফিউজ না হই। সেজন্য গিরিজ দিয়ে আমরা মার্ক করে নিলাম। এখন আমরা টেপিট অ্যাডজাস্ট করব। এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি, টেপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট পদ্ধতি। প্রথমে আমরা 1 নাম্বার সিলিন্ডার TDC-তে নিয়ে নিলাম। 1 নাম্বার পিস্টন TDC পজিশনে রয়েছে। এখন 1 নাম্বার পিস্টন যখন TDC-তে থাকবে, তখন ইনটেক ভালভ এবং এক্সজস্ট ভালভ একসাথে অ্যাডজাস্ট করতে হবে, এবং অ্যাডজাস্ট করার সময় আমার অবশ্যই ইনটেক এবং এক্সজস্ট ভালভের ক্লিয়ারেন্স জানতে হবে। এটা আপনার ম্যানুফ্যাকচারার অনুযায়ী করতে হবে। এই কামিন্স QSL 8.9 ইঞ্জিনের ইনটেক ভালভের ক্লিয়ারেন্স হচ্ছে 25 থাউ এবং এক্সজস্ট ভালভের ক্লিয়ারেন্স হচ্ছে 50 থাউ। 25 থাউ হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 25 ভাগ, এবং 50 থাউ হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 50 ভাগ। তো প্রথমে আমরা ফার্স্ট সিলিন্ডারের ইনটেক এবং এক্সজস্ট ভালভ ক্লিয়ারেন্স করে নিলাম। এখন আমরা দ্বিতীয় সিলিন্ডারের ইনটেক ভালভের টেপিট অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছেন যে ফিলার গেজের মাধ্যমে এবং এলএন কি এবং একটি 14 নাম্বার রিং ডালির সাহায্যে দ্বিতীয় সিলিন্ডারের ইনটেক ভালভের টেপিট অ্যাডজাস্ট করতেছি। দ্বিতীয় সিলিন্ডার অ্যাডজাস্ট করার পরে আমরা এখন 3 নাম্বার সিলিন্ডারের এক্সজস্ট ভালভের টেপিট অ্যাডজাস্ট করব। এরপর আমরা 4 নাম্বার সিলিন্ডারের ইনটেক ভালভ অ্যাডজাস্ট করব। এরপর আমরা 5 নাম্বার সিলিন্ডার ধরব। 5 নাম্বার সিলিন্ডারে আমরা এক্সজস্ট ভালভ অ্যাডজাস্ট করব। 4 নাম্বার সিলিন্ডারে যেহেতু ইনটেক ভালভ অ্যাডজাস্ট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন 5 নাম্বার সিলিন্ডার অ্যাডজাস্ট করা হবে। 5 নাম্বার সিলিন্ডারের টেপিট অ্যাডজাস্ট হবে এক্সজস্ট ভালভের, যা 50 থাউ দিয়ে নির্ণয় বা অ্যাডজাস্ট করতে হবে। এখন যেহেতু 5 নাম্বার সিলিন্ডারের অ্যাডজাস্ট ভালভ টেপিট অ্যাডজাস্ট করা সম্পন্ন হয়ে গেছে, তাই আমাদের এখন এই ইঞ্জিনটি ফুল 1 রাউন্ড ঘোরাতে হবে। সেজন্য আমরা এখন এই ইঞ্জিনটি ফুল 1 রাউন্ড ঘোরাবো। এখানে আমরা ফ্লাই হুইলটি যে রয়েছে, সেই ফ্লাই হুইলের সাথে একটি মার্ক করে দিব, যাতে ফুল 1 রাউন্ড ঘোরানো যায়। এখানে দেখতে পাচ্ছেন যে এই বোল্টের হোলের সাথে ফ্লাই হুইলের সাথে একটু গ্রিজ দিয়ে আমরা মার্ক করে নিলাম। এখন আমরা এই ফ্লাই হুইলটি ফুল 1 রাউন্ড ঘোরানোর মাধ্যমে ইঞ্জিনটি 1 রাউন্ড ঘোরাবো। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাই হুইলটি ঘুরিয়ে নেওয়া হচ্ছে। তো ফ্লাই হুইল ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ইঞ্জিনটি ফুল 1 রাউন্ড ঘুরিয়ে নিচ্ছি। এখানে প্রায় ঘোরানোর শেষ পর্যায়ে। এই যে টাইমিং অনুযায়ী ফুল 1 রাউন্ড ঘোরানো হয়েছে। আমরা একুরেটভাবে ঘুরিয়ে নিলাম। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন গ্রিজের উপরের সাথে নিচের মিল রয়েছে। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে যে টেপিট অ্যাডজাস্ট রয়েছে সেগুলো করব। এখন আমরা দ্বিতীয় সিলিন্ডারের এক্সজস্ট ভালভ টেপিট অ্যাডজাস্ট করব। টেপিট অ্যাডজাস্ট খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি টেপিট অ্যাডজাস্ট ঠিক মতো না হয়, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনে মাল্টি প্রবলেম দিবে। আপনার সাদা ধোয়া, কালো ধোয়া, ইঞ্জিন লোড আনলোডের প্রবলেম এবং ফুয়েল ইগনিশন বিভিন্ন ধরনের, এবং সাউন্ড তো রয়েছে, আপনার ব্যাড সাউন্ড দিবে ইঞ্জিনের। এখন যেহেতু দ্বিতীয় সিলিন্ডারের আপনার এক্সজস্ট ভালভ অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন আমরা 3 নাম্বার সিলিন্ডারের যে ইনটেক ভালভ রয়েছে সেটা অ্যাডজাস্ট করব। এখানে 3 নাম্বার সিলিন্ডারের ইনটেক ভালভ অ্যাডজাস্ট করা হচ্ছে।
আর ফিলার গেজ দিয়ে আপনার অ্যাডজাস্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে ফিলার গেজটি খুব ফ্রি এবং আবার খুব টাইট না থাকে। এখন আমরা 4 নাম্বার সিলিন্ডারের অ্যাডজাস্ট ভালভ অ্যাডজাস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বার সিলিন্ডারের অ্যাডজাস্ট ভালভ অ্যাডজাস্ট করা হচ্ছে। চার নাম্বার সিলিন্ডারের অ্যাডজাস্ট ভালভ অ্যাডজাস্ট করার পরে এখন আমরা 5 নাম্বার সিলিন্ডারের ইনটেক ভালভ অ্যাডজাস্ট করব। এখানে আমরা এখন 5 নাম্বার অ্যাডজাস্ট করার পরে সর্বশেষ যে 6 নাম্বার পিস্টন রয়েছে সেই 6 নাম্বার পিস্টন বা 6 নাম্বার সিলিন্ডারের ইনটেক এবং অ্যাডজাস্ট ভালভ অ্যাডজাস্ট করব। তার আগে আমরা 5 নাম্বার সিলিন্ডারের ইনটেক ভালভটি অ্যাডজাস্ট কমপ্লিট করে নেই। 5 নাম্বার সিলিন্ডার যেহেতু ইনটেক ভালভ অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন সর্বশেষ ধাপে রয়েছে 6 নাম্বার সিলিন্ডারের ইনটেক এবং এক্সজস্ট দুটাই একসাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো 6 নাম্বার সিলিন্ডারের ইনটেক ভালভটি প্রথমে আমরা অ্যাডজাস্ট করে নিলাম এবং রয়েছে এক্সজস্ট ভালভটি। এখন আমরা এক্সজস্ট ভালভটি অ্যাডজাস্ট করার মাধ্যমে আমাদের টেপিড ক্লিয়ারেন্স কার্য সম্পন্ন হয়ে যাবে। তো এখন আমরা শেষ রকারটি অর্থাৎ 6 নাম্বার সিলিন্ডারের এক্সজস্ট ভালভটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে অ্যাডজাস্ট সম্পন্ন হওয়ার মাধ্যমে আমাদের ফুল ইঞ্জিনের টেপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করা হয়ে গেল। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে আপনার প্রশ্ন বা মতামতটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।